হাই বন্ধুরা, পমস করে আপনাদের স্বাগত। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মিল্কি বাচ্চা দিয়েছে, সেই ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকে দেখতে দেখতে বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে 22 দিন। তো এর যে ডেলিভারি ভিডিও সেটা আমি করে রাখতে পারিনি এই কারণে, তার কারণটা হচ্ছে সেই যে রেমাল ঝড়টা এলো সেই দিন রাত্রি 10টা থেকে বাচ্চা দেওয়া শুরু করেছে, রাত ভোর 3টে অবধি বাচ্চা দিয়েছে। তো সেই সময় পুরো অন্ধকার, কারেন্ট নেই, আর অঝোরে ঝড় আর বৃষ্টি। তো সেই মুহূর্তে আমার ভিডিও করা নেই। তো কিছু কিছু যে ভিডিও করা আছে আমার মাঝখানে 20-22 দিনের যে ছোট ছোট ক্লিপ করা আছে সেটা আমি ভিডিওর সঙ্গে জুড়ে দেবো, একবার দেখে নিও তোমরা, ভিডিওর শেষে সেগুলো অ্যাড করে দেবো। তো আমার এই ফিমেলটা বাইরে থেকে কিনে নিয়ে আসা, সাদা পম আমি বাইরে থেকে কিনেছিলাম, আমি সাদা পম করবো বলে, ঠিক আছে। তো এই ফিমেলটা আমার বাইরে থেকে কিনে নিয়ে আসা ফিমেল, এ আমার খুব আদরের একটা ফিমেল, ভীষণ আমাদের সবার বাড়ির প্রিয়। এর মুখটা এতটা মিষ্টি, আমরা প্রথম থেকেই ওকে মানে ভীষণ আদরে রেখেছি। অন্য কাউকে বকাঝকা করলে একে আমরা কিছু বলি না। এ এত দুরন্ত, এত ছটপটে আর এত বদমাইশি করে, মানে সে বলে বোঝানো যাবে না। তো ভীষণ মিষ্টি, একে সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর একটা মুখ হয় পমের। তো সেই জন্য এর বাচ্চা আমি যে ইম্পোর্ট ডগ দিয়ে মেটিং করেছিলাম, গোল্ডেন কালারের ডগ দিয়ে, তো আমার বাড়িতে এ প্রথম বাচ্চা দিল, সেই জন্য আমরা খুব চিন্তাতে ছিলাম যে এর যেন সিজার না হয়ে যায়। কেন পমেরিয়ানের তো অনেক সময় সিজার হয়ে যায়, প্রথম বাচ্চা কি হবে না হবে আমরা ভীষণ মানে টেনশনে ছিলাম। তো আমি আগে থেকে ডাক্তার যারা সিজার করে তাদের সঙ্গে কথা বলেও রেখেছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে এই নর্মাল বাচ্চাই দিয়েছে, 3খানা বাচ্চা দিয়েছে, 2টো ফিমেল 1টা মেল। হ্যাঁ, তো মাঝখানে এই জন্য আমরা ভিডিও এত লেট করে আনছি, তার কারণটা হচ্ছে এই মাঝখানে আমাদের এত ঝুলিয়ে দিয়েছিল, মানে আমরা তো দুজনে আশা ছেড়ে দিয়েছিলাম। 20 দিন আমাদের অক্লান্ত পরিশ্রম, সারাটা দিন সারাটা রাত। আর আমার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, আমার যখন এরকম বাচ্চা দেয়, আমার তো আগে পিছু অনেক কালচারের বা পমের বাচ্চা দেয়, তাদের বাচ্চাগুলোকে আমরা ট্রান্সফার করতে পারি, এর বাচ্চা ওর কাছে দিই, ওর বাচ্চা তাকে দিই, দুধটা খাওয়াতে পারি। তো ঠাকুরের আশীর্বাদে আজকে দেখতে দেখতে আমি 20-22টা দিন কাটিয়ে দিয়েছি। এখনো ডেঞ্জার পিরিয়ড কাটেনি, কিন্তু তার মধ্যে এখন তো এসি তো চলছে, এসি বন্ধ করলে অসম্ভব চিৎকার করে। এসিটা চালানো হয় এখনো 50টা দিন, মানে 50 দিন বয়স হলে বুকে বল। আর একটা যে ফিমেলের বাচ্চা ছিল রোজি বলে, তো রোজির ফিমেলের 3টে বাচ্চা আমি আপনাদের ভিডিওতে আপলোড করেছিলাম, দেখবেন নেবুলাইজার দিয়ে বাচ্চাকে আমরা টানাচ্ছি, বাচ্চাগুলো ঝুলছে। তো ওর 3টে পমের বাচ্চা ছিল, 3টেই মারা গেছে। তো যেহেতু ওর দুধ ছিল বলে আমরা এখান থেকে একটা বাচ্চা ওই মায়ের কাছে ট্রান্সফার কিছুদিন করেছিলাম। তো এর সেই সময় প্রচন্ড শরীরটা খারাপ ছিল, কিছুদিন আমি এদের সেলাইন চালিয়েছি, ওষুধপত্র চলেছে। আমরা যে মেল বাচ্চাটা হয়েছে তাকে আমরা যে ডগনার দিয়ে ওয়েটিং করিয়েছিলাম, আমি তাকে বলেই রেখেছিলাম দাদা মেল বাচ্চা হলে আমি কিন্তু রাখবো। যেহেতু আমার বাড়িতে এত ফিমেল আছে, তো আমার কথা সে রেখেছে যে হ্যাঁ ঠিক আছে, যদি একটা মেল হয় পিক তো আমাকে দিতেই হবে, সে মেল হোক ফিমেল হোক আমাকে দিতে হবে। যেহেতু আমি সারা বছর ধরে আমাদের কাজ চলে বলে, তো আমাকে সে বলেছে ঠিক আছে তুমি মেল বাচ্চা হলে তুমি ওটা রেখো, পরের বার থেকে আবার মেল বা যাই হবে তখন তার পছন্দ মতন বাচ্চা সে পিক করে নিয়ে যাবে। তো সেই বাচ্চা আমি রোজির কাছে দিয়েছিলাম, রোজি কিছুদিন মানুষ করেছে, কিন্তু রোজির দুধ লাস্টের দিকে এতটাই কমে এসছে, তো জিকোর আর পেটটা ভরছিল না। তো দেখি জিকো হালকা হয়ে যাচ্ছে। তো সে আচ্ছা, জিকোটা মানে জিকোটা হচ্ছে আমার কাছে যে মেল বাচ্চাটা হয়েছে তার নাম লিখেছি জিকো, ঠিক আছে। তো সেটা আমি আপনাদের দেখাবো, সেই বাচ্চাটাকে রাখবো বলেই তার নাম রেখেছি জিকো। জিকোটা আমি ওর কাছে দিয়েছিলাম, লাস্টের দিকে ওর মায়ের মানে রোজিটার দুধ কমে এসছে বলে আমরা আবার এর কাছে ফিরিয়ে এনেছি। এর তখন একটু শরীরটা ঠিক হয়ে গেছিলো, ওষুধপত্র যা চলেছিল, তখন এ দেখলাম আস্তে 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 করে বাচ্চাগুলোকে কাছে নিয়েছে। হ্যাঁ, পমের বাচ্চা এতটা নরম বাচ্চা হয়, সারাদিন তো প্রচুর লোকে ফোন করে, আমি বুঝতে পারি না, তাদেরকে একটাই কথা বলি দাদা পমের বাচ্চা কিন্তু এত ঝুড়ি পাওয়া যায় না। আমার বাড়িতে যা পরিশ্রম করি আমরা এই বাচ্চাগুলোর পেছনে, অক্লান্ত পরিশ্রম করার পরেও কিন্তু বাচ্চা মারা যায়, আমরা না ধরেই চলি, কিন্তু তার মধ্যে একটা আশা থাকে। এই যে আমার এই ফিমেলটা এত মিষ্টি, প্রথম বাচ্চা দেবে, আমি ভেবেইছিলাম যে এর বাচ্চা আমি বাড়িতে রাখবো। ঠাকুর আমাদের কথা রেখেছে, একটা মেল বাচ্চা দিয়েছে, তার নামও রেখেছি জিকো। তো জিকো এখন মোটামুটি 22 দিন হয়ে গেল। আর ওর আরো 2টো বোন আছে, তাদের আজকে ডিওয়ার্মিং করানো হয়েছে, আজকে ডিওয়ার্মিং এর ডেট ছিল, ডিওয়ার্মিংটা করিয়ে দিয়েছি। নেক্সট যখন আবার ডিওয়ার্মিং করাবো সেটারও ভিডিও আমি চেষ্টা করবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো দেখতে দেখতে আজকে এতটা দিন হয়ে গেল, আপনাদের বাচ্চাগুলো দেখাবো, ঠিক আছে। দেখো ইনপুট ডগের বাচ্চা কেমন হয়, এত ভালো বাচ্চা, মানে সত্যি কথা বলছি। আমরা তো মোটামুটি বাচ্চা দেখলেই সব মোটামুটি আন্দাজ করে নিই, এত বাচ্চা যেহেতু ঘাঁটি, ঠিক আছে, এত বাচ্চা যেহেতু ঘাঁটি। দেখো আচ্ছা, গোল্ডেন ডগ দিয়ে মেটিং করিয়েছিলাম বলে কিন্তু বাচ্চাগুলো সব গোল্ডেন বাচ্চা ফেলেছে। হ্যাঁ,
কিচ্ছু হয়নি এখনো। কান একদম মানে কি বলবো, সামনে থেকে বাচ্চাগুলো দেখলে এত লোমের কোট মানে কল্পনা করা যাবে না। আচ্ছা জিকো এই যে দেখালাম, এইটা হচ্ছে মেল বাচ্চা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মেল বাচ্চা হচ্ছে জিকো। এর এত গরম মানে বলে বোঝাতে পারবো না। এসি চলছে, দেখো নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ঠিক আছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ওষুধপত্র চলছে, ট্রিটমেন্টের মধ্যে আছে, খুব অবজারভেশনে আমরা রেখেছি। একটা সবে ডিওয়ার্মিং হলো আজকে 22 দিন বয়সে, আরো ডিওয়ার্মিং যেগুলো পরপর আপডেট করবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলে দিই, যারা অনেকে জিজ্ঞাসা করে দাদা ডিওয়ার্মিং আপ টু ডেট আছে তো, তাদেরকে একটা কথা বলি, ডিওয়ার্মিং যদি আপ টু ডেট না হয় বাচ্চার কিন্তু হেলথ ভালো হবে না, বাচ্চার হেলথ ভালো হবে না। বাচ্চা যা খাবে সেই তাদের শরীরে লাগবে না, সেগুলো ও কৃমিতে খেয়ে নেবে, তাদের সেই ওয়ার্মগুলো সেই খাবারগুলো খেয়ে নেবে, ওদের শরীরে কোনো কিছু লাগবে না, ওরা আস্তে আস্তে করে কমজোরি হয়ে পড়বে। তো ডিওয়ার্মিংটা সবসময় আপ টু ডেট, যে কোনো ব্রিডের ক্ষেত্রে ডিওয়ার্মিং যদি না হয় বাচ্চা বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আমার যেহেতু এত দামি দামি বাচ্চা আর এত সফট, দামির থেকে বড় কথা খুব সফট বাচ্চা, এগুলো এত নরম তুলতুলে একটা বাচ্চা, তুলোর মতন, তো এদেরকে যদি অবজারভেশন না করি, প্রপার টাইমে ওষুধ ভ্যাকসিন ডিওয়ার্মিং না করি, তাহলে কিন্তু এরা সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে একটা ডগ ওনার পিক করবে, আর জিকোকে তো আমরা রাখছি, ডগ ওনারকে বলাই আছে যে জিকোকে আমরা রাখবো, জিকোকে আমরা রাখছি, ঠিক আছে। তো ঠাকুরকে ডাকছি যে জিকো যেন খুব ভালো ভাবে বড় হয়, আস্তে আস্তে করে শরীর স্বাস্থ্য যেন জিকোর ভালো থাকে। আর জিকো যদি ভালো দাঁড়ায়, পরবর্তীকালে ইচ্ছা আছে জিকোকে নিয়ে আমরা শোয়ের মাঠে যাওয়ার, যদি ভালো দাঁড়ায় তো, ঠিক আছে। তো এখন আর বেশি কিছু বলছি না, ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো। এখন আর এই মুহূর্তে কোনো বাচ্চা হওয়ার নেই, যা বাচ্চা হওয়ার আছে বাড়িতে সেগুলো মোটামুটি অলমোস্ট বুক, ঠিক আছে। কিছু বাচ্চা আমার বাইরে মিটিং করানো আছে, সেগুলো আসবে। কারোর যদি ভালো টয় ফর্ম চাই, দুটো বাচ্চা আমার বাইরে থেকে মিটিং করানো বাচ্চা আসবে, সেটাও আপনারা দেখতে পারেন। আর আমি বারবারই একটা কথা বলেছি, যখনই বাচ্চা নেবেন, মায়ের দুধ খাচ্ছে সেরকম বাচ্চা ভিডিও দেখে নেবেন এক, আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে গিয়ে দেখে নেবেন মেল ফিমেল আছে কিনা, ঠিক আছে, মেল ফিমেল আছে কিনা একবার সেটা আপনারা খেয়াল করে নেবেন। কেন পমেরিয়ানের বাচ্চা খুব একটা সফট একটা বাচ্চা, এতে বোঝা খুব মুশকিল, এই বাচ্চা অত ভালো বোঝা যায় না ছোট থেকে, ঠিক আছে। আর বেশি কিছু বলছি না, 2 দিন বয়স অবধি আমি এদেরকে কিভাবে রেখেছি সেটা আমি আপনার পুরো ভিডিওটাতে আমার বলা থাকবে, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর আরেকটা কথা বলি, দেখো যারা বলে না সুন্দর লোম আছে সুন্দর, দেখো বাচ্চা সবে গেছে, এই সব লোম সব দেখো উঠে গেছে, পেটের লোম তো আমি কেটেওছি, প্লাস উঠে গেছে, এই যা লোম দেখছো সব উঠে চলে যাবে, একটাও কিছু থাকবে না, পুরো ন্যাড়া হয়ে যাবে, হ্যাঁ। আর এগুলো ন্যাচারাল ব্যাপার, বাচ্চা হওয়ার পর মায়ের পুরো লোম উঠে যায়। আর অনেকের ভিডিওতে আমি দেখেছি বাচ্চা শুধু সারা বছর মায়ের পুরো ভরপুর লোম থাকে, যে মায়ের বাচ্চা হয় সেই মায়ের শরীর ভেঙে যায় আর লোমও পুরো উঠে যায়। তো সেই বারবারই বলছি, যখনই বাচ্চা নেবে প্লিজ একবার ওটা চেক করে নিও তোমরা, কেন পমেরিয়ান প্রচণ্ড একটা কি বলবো, খুব একটা নরম একটা ব্রিড, আর ঠকানো মানে বোঝা খুব মুশকিল, লোক তাড়াতাড়ি ঠকে যায়। আর আমি আমার ভিডিওতে বারবারই বলেছি, আমার থেকে কুকুর নেওয়ার আগে আমার বাড়িতে 10 দিন এসে ঘুরে যান, তাতে পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। আর কুকুরের যদি কোয়ালিটি না দাঁড়ায় আমি বলছি বাড়িতে এসে ফেরত দিয়ে যাও, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখো, কেমন লাগলো তোমরা জানাও। আর সত্যি কথা বলছি, আমার এই কটা দিন চ্যানেলে এত ভালোবাসা পেয়েছি মানে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। আর আমি সবসময় বলি, আমার পম কিন্তু সেরা পম নয়, আমার থেকেও ভালো ভালো পম কলকাতায় আছে, যারা ইম্পোর্ট লাইন নিয়ে কাজ করছে, শো মাঠে গিয়ে ভালো রেজাল্ট করছে। আর কারোর যদি শখ থাকে যে হ্যাঁ আমার 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা বাজেট আছে, তাহলে আমাকে বলো, তারা আমি তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। তারা খুব ভালো ব্রিড নিয়ে কাজ করছে, ইম্পোর্ট লাইন নিয়ে কাজ করছে, সেই জন্য আমার সঙ্গে ভালো সম্পর্ক বলে আমাকে তারা মিটিংও দেয়, আমি মিটিং করিয়ে নিয়ে এসেছি। তার সেই ইম্পোর্ট লাইনের বাচ্চা পরবর্তীকালে যখন আমার বাড়িতে মিটিং হবে, আমারও বাড়ি থেকে ইম্পোর্ট একটা সাইড ইম্পোর্টের বাচ্চা, আমিও আমার ভবিষ্যতে যাদের বাচ্চা নেবে আমার থেকে তাদেরকে আমি দিতে পারবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো, আর বেশি বড় করছি না, ঠিক আছে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা। এই সাদা পমের ফিমেলটা আমার আজকে বাচ্চা দেওয়ার কথা আছে, ও ডেট হয়ে গেছে, ও আস্তে আস্তে সিমটম দিচ্ছে। এটা আমার বাইরে থেকে মিটিং করে এসছে, এর মুখটা একবার দেখো কি মিষ্টি, ঠিক আছে, ওর মুখটা একবার দেখো। আয় মিল্কি আয়, ঠিক আছে, ঠিক আছে, এর মুখটা দেখো। আজকের বাচ্চা দেওয়ার ডেট আছে, ঠিক আছে। এর নিপিলে দুধ এসে গেছে, এবার দেখি কখন দেয়, আমরা অবজারভেশনে আছি, বাচ্চাটাকে রেখেছি,
ঠিক আছে। আর একটা জিনিস বলি, দেখো এই বাচ্চাটা 2 মাস স্নান করেনি, যেহেতু প্রেগনেন্ট কুকুরকে 2 মাস স্নান করানো হয় না, তো গায়ে একটু একটু না অনেকটাই ময়লা হয়েছে, অনেকটাই ময়লা হয়েছে। লোমের কোট পুরো একদম কড়কড়ে হয়ে গেছে। একে যখনই বাচ্চা দেবে তার পরের দিনই স্নান করাবো। দেখুন পায়ের নখগুলো কি বড় বড় হয়ে গেছে, এগুলোকে একটাও কাটতে পারিনি, এখন কাটলেও ব্যথা পাবে, তো এগুলো একটাও কাটিনি। যখন বাচ্চা হয়ে যাবে এইগুলোকে সব পরিষ্কার করে পেটের লোমগুলো তো পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, এই লোম কিন্তু থাকবে না, বাচ্চা হবে মায়ের দুধ খাবে, বাচ্চার কিন্তু মাটার কিন্তু পুরো লোম উঠে ন্যাড়া হয়ে যাবে, ঠিক আছে। আর ওই জন্যই বলি বারবার, যেখান থেকে বাচ্চা নেবে মায়ের দুধ খাচ্ছে দেখে নাও, বাচ্চা পুরো মাটা পুরো লোড আছে, প্রেগনেন্ট মা, যখনই বাচ্চা তোমরা যেখান থেকেই নেবে অ্যাটলিস্ট বাচ্চা মায়ের দুধ খাচ্ছে সেটা দেখে নিও, ঠিক আছে। চলো এবার যখন বাচ্চা হবে এদের নেক্সট আপ টু ডেট একটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। চলো চলো মিল্কি থাকো, আমরা চান টান করে আসি, আর কিছু করো না, থাকো। তো ভিডিওটা করার পরে রাতেরবেলা বাচ্চা হয়েছে, রাত্রিবেলা এত রাতে বাচ্চা হয়েছে, তো ফোনের লাইটে বাচ্চা তুলতে হয়েছে। সেই ঝড় বৃষ্টির সময় আমার কাছে সেই ভিডিও তোলা নেই, 3টে বাচ্চা দিয়েছে, কিন্তু মায়ের শরীরের অবস্থাটা খুবই খারাপ, যেহেতু এই ফিমেলটা প্রথম বাচ্চা দিয়েছে। তো মা একদম শরীর ছেড়ে দিচ্ছে, আমরা সামনে সারাক্ষণ বসে আছি বলে দুধ দিচ্ছে, নাহলে কিন্তু মা উঠে চলে যাচ্ছে, প্রচণ্ড এখন ভোগাচ্ছে, জানি না কি হবে। হ্যাঁ, তো এই আশা আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু পমের বাচ্চা, প্রথম বাচ্চা, ইম্পোর্ট ডগের বাচ্চা, তো এই 3টে বাচ্চাকে কিভাবে বাঁচাবো, আমরা সারাটা দিন সারাটা রাত এক করে বসে আছি, জানি না এরপরে কি করতে পারবো। এই ফিমেলটার বাচ্চা হয়েছে কাল রবিবার ছিল, কিন্তু হ্যাঁ ডেট কালকে কত তারিখ ছিল? কালকে 26শে মে ছিল। কালকে যে রেমাল ঝড়টা এসেছিল, তো এই ফিমেলটার ডেটও সেই 61 দিন হচ্ছিল, তো সেই জন্য এই ফিমেলটা কালকে আমার এই মিল্কি যে পমের ফিমেলটা বাচ্চা দিয়েছে, দেখে নাও, এই মিল্কি আমার পমের ফিমেলটা বাচ্চা দিয়েছে, প্রথম বাচ্চা দিল। আমি এটা বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আগেই বলেছি আমার এখানে ব্লাড লাইনটা মেনটেন হয়, আমাকে যদি একটা করে বাচ্চা দিতে হয় আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে এসেছি। তো খুব চাপে ছিলাম, খুব টেনশনে ছিলাম, এই আমার খুব মানে শখের একটা ফিমেল, আমি খুব শখ করে বাইরে থেকে কিনেই নিয়ে এসেছিলাম সাদা পম করব বলে। তো এমনি গোল্ডেন কুকুর দিয়ে মিটিং করিয়েছি। তো যাই হোক, সেটা হচ্ছে কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা 10টা থেকে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার ফলে যে মানে যেমন কারেন্ট গেছে, মানে বলে না, মানে যখন বিপদে পড়ে সব দিক থেকে বিপদে পড়ে, সেই সময়ও বাচ্চা দেওয়া শুরু করেছে। আর তেমনি ঝড়, মানে মোটামুটি কালকে রাতের বেলা আমরা কেউ ঘুমাইনি। একে তো ঝড় হচ্ছে, বিভৎস আওয়াজ হচ্ছে, তারপরে এই কুকুরটা বাচ্চা দিচ্ছে, কারেন্ট পুরো অফ। তো যাই হোক, ফোনের লাইট জ্বালিয়ে রাত্রি 10টা থেকে শুরু করে 3টে অবধি 3টে বাচ্চাও দিয়েছে। তো 3টে বাচ্চা দিয়েছে, তো দুটো ক্যাচার যে হয়, ক্যাচারগুলো নিজে থেকে খেয়ে ফেলেছে। তো ক্যাচারগুলো এই জন্য খাওয়া ঠিক, কিন্তু আমার মনে হয় যে পমের বাচ্চা তো যদি কোনো কারণে পেটে ইনফেকশন হয়ে যায় মায়ের দুধে, তো আমি সেই জন্য কি করি, আমি একটু অ্যান্টিবায়োটিক চালিয়ে দিই। তো এই জন্যই চালাই, যেন বাচ্চারা যখন দুধ খাবে যেন দুধে যেন কোনো ইনফেকশন না আসে, আর মায়ের পেটে যদি কোনো কারণে কোনো ময়লা জমে থাকে সেই ময়লাটাও ক্লিয়ার করে দেবে। তো সেই জন্যই আগে থেকে কিছু হোক আর চাই নাই হোক, আমি একটু 3টে দিন অন্তত আমি ওকে মনোসেপ চালাই, ঠিক আছে। তো মনোসেপ যদি আমি শুধু ইন্টারমাস্কুলার করি, মানে আমি যদি শুধু ডাইরেক্ট ইনজেকশন দিয়ে দিই, তাহলে মনোসেপ প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড পেন হয়। তো আমি মনোসেপটা সকালবেলায় গুলেছিলাম, ঠিক আছে। মনোসেপ আমি দিচ্ছি, অল্প করেই দেবো, 125 করে দিচ্ছি। তো ওই জন্যই আর কি দিয়ে রাখি, যে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় তার আগে থেকে আমি প্রোটেকশনটা নিয়ে থাকি। তো চলো একে সেলাইনটা দিয়ে দিই। আমি আগেই বলছি এইসব কাজ কিন্তু আমি নিজের হাতে করি, হ্যাঁ, আমি কাউকে দিয়ে করাই না। কেন এই জন্য করাই না, আমার নিজের জিনিস নিজেকে যতটা সেফ করতে পারবো ততটা অন্য লোক সেভাবে করে দেবে না। তো চলো আমি একে ধরুক, আমি একে আস্তে করে সেলাইনটা করে দিই। তো আগে এইটা বেঁধে নিই, যেরকম আমাদের বাড়িতে কেউ ব্লাড নিতে এলে যেরকম এইভাবে বেঁধে নেয়, বেঁধে নিলে কি হবে, ভেনটা তাড়াতাড়ি উঠে আসবে। হ্যাঁ, এই ভেনটা তাড়াতাড়ি উঠে আসবে। একবার চেক করে নেব মিল্কি। এইগুলো নিজে থেকে করি বলে আমার অনেকটাই সুবিধা হয়,
নাহলে কিন্তু ভীষণ প্রবলেমে, আমি যখন এগুলো জানতাম না আগে থেকে, আমি কিন্তু প্রচণ্ড প্রবলেম ফেস করেছি, ঠিক আছে? তো ওই জন্য যারাই ব্রিডিং করো আমি বলবো নিজে এটা শেখো, কেন লোকের ওপর ডিপেন্ডেন্ট হওয়াটা আমার মনে হয় বোকামি। এতগুলো যখন বাচ্চা করেছি, রাত বিরেতে যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, তো আমি সেই সমস্যাটাকে নিজের হাতে ট্যাকেল করতে পারবো। তো সেই জন্যই আমি নিজের হাতে এইগুলোকে করি, ঠিক আছে? তো চলো দেখা যাক, অনেকদিন পর সেলাইন করছি, দেখি একে আমি সেলাইনটা করতে পারি কিনা। যাদের রেগুলার করার অভ্যাস আছে তারা এক চান্সেই করে ফেলে, কিন্তু আমি তো যেহেতু রেগুলার করি না, তো আমি চেষ্টা করি, আমি নিজের হাতে করার চেষ্টা করি, যতটা ঠিক হওয়ার আমি চেষ্টা করছি। এ দেখো, দেখতে পাচ্ছ ভেনটা পুরো উঠে গেছে। এদের এত সরু সরু ভেন থাকে। আচ্ছা মিল্কি দাঁড়াও, মিল্কি দাঁড়াও, একটু সোজা করে বসো। দাঁড়াও মিল্কি, মুখটা সর, মুখটা সর, মুখটা সর। এই পায়ে মনে হচ্ছে হবে না। এই পাটাই তো করলাম, কিন্তু এইখানটা তো জমে আছে একটা। দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া মিল্কি, একটু দাঁড়া। তো চলো দেখো, এক চান্সে ধরো, এই হাত থেকে ধরো, আগে হাত থেকে, হাত থেকে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, ছেড়ে দাও, উঠে পড়বে। কতগুলো ধরবো তাহলে? ওকে ধর, ওকে ধর, চলে আসছি, ধর ধর ধর। ওকে 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 নিয়ে যাও, আরে আরে ওকে নিয়ে যাও, ছুঁচ ফুচ করা আছে। এই চুপ চুপ। তো এক চান্সে চলে এসছে, ঠিক আছে? ছাড়ো হাতটা, ছাড়ো দেখে একবার, এই মাথাটাকে ধরো। মিল্কি দাঁড়া, মিল্কি দাঁড়া। তো দেখে নিলে এক চান্সেই হয়ে গেছে। আমি রেগুলার করি না, কিন্তু তাও মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে আমার, আমি করি, ঠিক আছে? তো বাচ্চাগুলো হয়েছে সবে, আমি সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ডেলিভারির ভিডিও তোলা নেই, বৃষ্টির জন্য আমি তুলতে পারিনি, কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি শুধু যে বাচ্চা হয়েছে 2-4 দিন যাক, কেন খুব এই সময় তো খুব মানে কি বলবো, খুব টাফ সিচুয়েশনের মধ্যে থাকে ওরা। তো সেই জন্য আমি এই ভিডিওটা এখন কটা দিন পর আমি আপলোড করে দেবো, ঠিক আছে? একটুখানি সেলাইনটা যাক আগে। আচ্ছা ব্লাড আসছে কিনা একবার এদিকে নিয়ে আসো। ব্লাড আসছে কিনা আমি কি করে বুঝবো? ব্লাড আসছে কিনা বা এই সেলাইনটা ভেতরে যাচ্ছে কিনা আমি কি করে বুঝবো? যখনই আমি এই জায়গাটাকে চেপে ধরবো, ভালো করে জুম করো, দেখো ব্লাড আসছে, ব্লাড আসছে, দেখো আবার চলে যাচ্ছে। এই যে ব্লাড আসছে মানে একদম পারফেক্ট সেলাইনটা আমার দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখো ইঞ্জেকশনটা দিচ্ছি ওকে, এতে দিলে ওর ব্যথা পাবে না, খুব স্লো স্লো করে দেব, এতে দিলে ওর ব্যথা হবে না। যদি এটা ইন্টারমাসকুলারও করা যায়, কিন্তু করলে প্রচন্ড পেন হয়, এত ব্যথা হয় 2-4 দিনও মানে পা পাততে পারবে না, এতটাই ব্যথা হয়। তো সেই জন্য অন্তত এটা দিলে, আর এই যে ও 2 দিন ধরে খায়নি, ডেলিভারির আগে যে সিমটমগুলো থাকে খায়নি, ওর যদি কোনো কারণে ইনফেকশনটা হয়ে থাকে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও মিল্কি, দাঁড়াও মিল্কি, দাঁড়াও মিল্কি, দাঁড়াও, একটু একটু দাঁড়াও, হয়ে গেছে। তো হয়ে গেল, তো একটুখানি আগে যাক, 5 মিনিট গেলে আমি বন্ধ করে দেবো। তো আগেই বলেছিলাম যে পমেরিয়ানের বাচ্চা এত টাফ নয়, আমার এই সাপোর্টটা পাই বলে। এই দেখুন, এই যে পমটা আছে রোজি, এর 3টে বাচ্চা মারা গেছে। তো 3টে বাচ্চা মারা গেছে বলে কিন্তু আমি এই যে দুধটা কাজে লাগাতে পেরেছি। আমার ওই যে ফিমেলের বাচ্চাটা, আমাদের যে মিল্কি বাচ্চা দিয়েছিল, তার ওই বাচ্চা দেখলাম মায়ের এতটা শরীর খারাপ, 3টে বাচ্চাকেও একসঙ্গে টানতে পারছে না,
টানতে পারছে না বলেই আমি রোজিকে রোজির কাছে এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছি আমাদের জিকোকে। তো রোজি মোটামুটি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু রোজিরও দুধ বেশি দিন আর থাকবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।